আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? পাহাড়িদের সেদ্ধ খাবার নিয়ে বসে পড়লাম। যে এটা হচ্ছে আমার সেদ্ধ সবজি আর সেদল ভর্তা, মানে চাপা ভর্তা। লাস্ট কয়েকদিন আমার নিউজ ফিডে এত পাহাড়িদের সেদ্ধ খাবারের ভিডিও আসছিল, মানে আমি আর পারছিলামই না কখন খাবো নিয়ে। তাই ফাইনালি আজকে একদম নিয়ে বসে পড়লাম। চাপা ভর্তা তো আমাদের বাসায় প্রত্যেকের ভীষণই পছন্দ, বাট সেদ্ধ সবজি দিয়ে চাপা ভর্তা আমি আমার জীবনে যে ফার্স্ট খাচ্ছি। খারাপ খেতে না, কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কেউ কি এইভাবে খেয়েছেন কিনা জানাবেন। চাপাটা যদি ভালো হয়, ভর্তাটা একদম অসাধারণ। নান্দালের চেপা খুব বিখ্যাত, আঠরবাড়ি নান্দালের চেপাটা খুবই ভালো। গতকালকে আব্বু যেয়ে নিয়ে আসছে চেপা, তাই ভাবলাম যে এই চাপা দিয়ে আজকে ভর্তা করি, আর সাথে এই সেদ্ধ সবজি। বাসায় তেমন কোনো সবজি ছিল না, কোনো শাক পাতা ছিল না, শুধু এই চুনকি বেগুন, ছোট বেগুন আর হচ্ছে পটল, এই দুইটাই আসলে সিদ্ধ করে নিয়ে বসে পড়ছে। খেতে কিন্তু বেশ দারুণ ছিল। এত মজা লাগছে খেতে, বলার বাইরে। আপনারা ট্রাই করে খেতে পারেন। ওই যে আমি বলছিলাম যে কয়েকদিন ধরে সামনে আসছিল তাদের খাবারগুলাই, পাহাড়ি খাবারগুলা, বাঁশকরোল, তারপরে এই যে সিদ্ধ সবজি, সাথে তাদের এই মানে মরিচের ভর্তা, সেদলের মরিচের ভর্তা। এইগুলা দেখে আমি ভাবলাম যে আর মাঝখানে একবার কথা হচ্ছে যে প্ল্যানিং চলছে একটু হালুয়াঘাট যাব, বর্ডার এলাকাতে। ভাবলাম যে ওখানে যেহেতু পাহাড়ি মানুষ বেশি, আর এগুলো খেতে খুব মন যাচ্ছে। আমি একটা পোস্টে দিয়েছিলাম হালুয়াঘাটের একটা পেজে। মানুষ দেখি কী সব যে কমেন্ট করা শুরু করে দিছে। আমি সম্ভবত লিখেছি যে হালুয়াঘাটের পেজে যে হালুয়াঘাটের পাহাড়ি কোনো রেস্টুরেন্ট আছে নাকি, পাহাড়ি খাবার পাওয়া যাবে। মানুষ যেখানে কী কী লিখতেছে যে পাহাড়ে ওই হালুয়াঘাটে কি জানি ব্যাং উচ্ছে এগুলো পাওয়া যায়, খাবেন নাকি, আর কী সবজি, মানে মানুষ মাথায় কি যে আছে, গোবর ছাড়া আমার মনে হয় না আর কিছু আছে। পাহাড়িদের কি শুধু এই কয়েকটা খাবারই, আর কি খাবার নাই? কি বলবো, আমার বাঁশকুড়োল খাওয়া ভীষণই ইচ্ছা। তাদের এই যে তারা যে বাঁশকুড়োলটা রান্না করে, আমি লাইফে একবার হলো আমি খেতে চাই বাঁশকুড়োল। খেতে কেমন? আর চাপা ভর্তাটা আসলে মানে কোথাও যদি শুনি যে চাপা ভর্তা রান্না হয়েছে, মানে দাওয়াতে গিয়ে, আমার যে কী যে ভালো লাগে। আর চাপাটা যদি ভালো হয়, এই চাপা ভর্তা খাওয়ার পরে যে হাত থেকে কী যে একটা সুঘ্রাণ বের হয়, কতক্ষণ ধরে হাতের স্মেলটা আমি নেই, আমার এত ভালো লাগে যে একদম মন ভরে যায়।
মানে একদম অসাধারণ। সবাই তো কম বেশি চাপা ভর্তা খায়, একবার এই যে এসব সিদ্ধ সবজি দেখিয়ে দেখবেন, ভীষণ মজা। এইসব সবজি সিদ্ধ করতে বেশি কিছুই লাগে না। পছন্দ মতো সবজি নেবেন, শাক পাতা নেবেন, পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে তুলে ফেলবেন, হয়ে গেল। আর এরকম এই যে চাপা ভর্তা নিয়ে নেবেন, নিয়ে এই যে যেদিন চাপা ভর্তা হয় ইচ্ছা মতো খাই, মানে মন ভরে খাওয়ার পরে পেটের ব্যথায় কাতরাতে থাকি। এই হয়েছে গিয়ে আমি।